মেষশাবকটি তলব করা হয়েছে বলে মনে হয়েছিল এবং দ্রুত বাড়ি থেকে ছুটে এসে বাড়িতে কুকুরের সাথে দেখা করতে কোণে এসেছিল। তারা তাদের সামনে ফাঁকাভাবে তাকিয়ে রইল এবং মেষশাবকের চোখে একটি মানব আকৃতির দৈত্য হাজির। হঠাৎ কুকুরটি কটাক্ষ হয়ে ছুটে গেল, যখন মেষশাবকটি এত ভয় পেয়েছিল যে সে দ্রুত বাড়িতে দৌড়ে গেল। বাড়ি ফিরে আসা মেষশাবক আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে খালি তাকিয়ে রইল। এই মুহূর্তে এটি নিশ্চিত যে এটি মানুষ নয়। মেষশাবকটি টাইজুর বাহুতে শুয়েছিল, তবে তার চোখ প্রাচীরের ঝাঁকের ছবিতে তাকিয়েছিল, কিছু নিয়ে ভাবছিল। পরের দিন সকালে সুফেন দাড়িওয়ালা লোকটিকে বাসে চলে যাওয়ার জন্য নিয়ে গেলেন। টাইজু যখন জেগে উঠল, তখন তিনি দেখতে পেলেন যে তার স্ত্রী বাড়িতে নেই, তাই তিনি মেষশাবকের হাত নিয়ে বেড়াতে গিয়েছিলেন। দুজনের মধ্যে মিষ্টি মুহূর্তগুলি উপভোগ করুন এবং দাড়িযুক্ত ট্র্যাক্টরটি ছোঁয়াছুটি দিয়ে বাড়িতে চালান। টাইজু গাড়িতে বসে মাটিতে মেষশাবকের দিকে তাকিয়ে এই মুহূর্তের সময় হিমশীতল হয়ে উঠবে এই আশায়। সুফেন দেশে ফিরে আসার পরে তিনি তার স্বামী এবং শিশুদের দেখেননি, তাই তিনি অনুসন্ধানে যেতে চেয়েছিলেন। তবে তিনি দরজা ছাড়ার সাথে সাথে সুফেন দূর থেকে একটি বন্দুকের শব্দ শুনতে পেলেন। তিনি গুলিবিদ্ধদের দিকে দৌড়ে গেলেন যেন পাগল হয়ে গেল, এবং টাইজুকে বেশ কয়েকবার গুলি করা হয়েছিল এবং মারা যাচ্ছিল। এটি গুলি চালানো মানুষই নয়, অর্ধমানব এবং অর্ধভেড়া দানব, এবং এই দৈত্যটি মেষশাবকের জৈবিক পিতা ছিল। টাইজুকে হত্যার পরে দানবটি মেষশাবকটি সরিয়ে নিয়েছিল, তবে যাওয়ার আগে মেষশাবকটি সর্বদা তেজু সম্পর্কে উদ্বিগ্ন ছিল, তার চোখে অশ্রু নিয়ে। শেষ পর্যন্ত দানবটি মেষশাবকের সাথে দূরত্বে অদৃশ্য হয়ে গেল। সুফেন অবশেষে লোহার স্তম্ভটি খুঁজে পেয়েছিল। তার স্বামী মাটিতে শুয়ে এবং তার দীর্ঘবিতর্কিত সন্তানের দিকে তাকিয়ে সুফেন গভীর হতাশায় পড়ে গেলেন। তিনি তার স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে মাথা জড়িয়ে ধরে কাঁদলেন। মুভিটিও সুফেনের মরিয়া চোখে শেষ হয়েছিল। ভিডিওটি আমাদের অনেক চিন্তাভাবনা নিয়ে আসে। মুভিতে সুফেন ইয়োর বাচ্চাদের নিয়ে যায় এবং নিজের হাতে ইয়োকে হত্যা করে। অবশেষে জিয়াও ইয়াংয়ের জৈবিক পিতা উপস্থিত হন, টাইজুকে হত্যা করে এবং জিয়াও ইয়াংকে দূরে নিয়ে যায়। সুফেনও এর কারণে সবকিছু হারিয়েছেন। তার অস্বাভাবিক মাতৃসত্তা ভালোবাসা তার মেষশাবকের মাধ্যমে বাঁচানোর আশা করেছিল, তবে তিনি আশা করেননি যে এটি শেষ পর্যন্ত একটি হত্যার দিকে পরিচালিত করবে। কি বিড়ম্বনা! ভালো সিনেমাগুলি সঞ্চয় করার মতো। আমি একটি জিন, আমরা আপনাকে পরের বার দেখতে পাব।